এই বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ। আমরা হুট করে প্ল্যান করলাম আমরা 3 বন্ধু মিলে যাব ঘুরতে। এখন কোথায় যে ঘুরতে যাব সেই সিদ্ধান্ত নেই পরে আমরা হুট করে সিদ্ধান্ত নিলাম আমরা পাহাড়ি এলাকায় যাব। সো সেই ক্ষেত্রে আমরা পাহাড়ি এলাকায় আমরা চট্টগ্রামটা বেছে নিলাম, সীতাকুণ্ড, চন্দ্রনাথ পাহাড়। যেহেতু আমরা একদিনে ট্যুরে যাব, সেই ক্ষেত্রে আমরা ওই পাহাড়টাকেই বেছে নিলাম। যেহেতু আমরা ঢাকা থেকে রওনা দেবো চট্টগ্রামের উদ্দেশ্য, সেক্ষেত্রে আমরা কমলাপুরে এসে টিকিট কেটে আমরা রাত 12টার একটা লোকাল ট্রেনে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সকাল হতে হতে আমরা ফেনী এসে পৌঁছাইলাম। সেই ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করলাম, দুটা রেল রাস্তা একসঙ্গে এবং দুই সাইডে সুন্দর গাছপালা এবং প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর, একেবারে অনেক সুন্দর, যা বলার ভাষা নাই। আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, চারিপাশে যদি না ঘুরি সেটা বোঝার উপায়ও নাই। সীতাকুণ্ডা স্টেশনে আমরা সকাল 8টার মধ্যেই পৌঁছে গেলাম। সীতাকুণ্ডা স্টেশনে আমরা নামার পরে আমরা অল্প কিছুক্ষণ হাঁটলাম। 5 মিনিটের মধ্যে হাঁটার পরে ছোট একটি অটো স্ট্যান্ড পাবেন, সেখানে আপনি সিএনজি পাবেন এবং অটো রিক্সাও পাবেন। সেখান থেকে আমরা একটা রিক্সা রিজার্ভ করলাম 3 জন মিলে। সোজা আমরা চন্দ্রনাথ পাহাড়ের গেটের মুখে যাব। আপনি যান লাঠি একটা 40 ফেরত দিলে 20, যেটা নিয়ম। এটা লাঠিগুলা না ফাটাবেন, ফাটাইলে কিন্তু ফেরত হইতো না ভাই। লাঠি চেক দেন, লাঠি চেক দেন, একের মাল একের লাঠি চেক দাও। লাঠি নিয়ে আসতে তো লাঠিটা দেখো ঠিক আছে কি লাঠি তাহলে আড়ান উপকারে যদি না লাগে আপনার টাকা আপনাকে ব্যাক দেবো ভাই। আমরা তো ভাবছিলাম আরেকটা লো, আরো দুটো নেবো, ওজন আছে। লাও এটা ধর, এটা ধর। দিয়ান মামা দিয়ান ওদের আপনার সাথে দেন, আপনার সাথে থাকবেন তো। তোমার পছন্দ করছে না, এটা কি লইছো? যেটা পছন্দ লাগে ওইটা নেন। ওই হতো একটু দিকে শুনে শুন বড় ভাই, একটু দিকে শুনে আপনারা যান। আপনার বিচার দেন, একটা বিচার টোটাল হাতের বামে যাবেন, ডাইনে নামে চলে আসবেন। লাঠিগুলো এখানে দিয়ে যাবেন, আমি এখানে থাকবো ভাই, কাউকে না দিবেন। অবশ্যই আপনার কাছে দিব, আপনার টাকা রিটার্ন দিবেন। ঠিক আছে বড় ভাই, হাতের বামে যাবেন, ডাইনে নামে চলে আসবেন। হাতের বাম আর ডাইনে আছে, অবশ্যই বন্ধুরা আসুন, আমরা এখন দেখাবো। এই যে আমার এক বন্ধু, এই যে আরেক বন্ধু পিক তুলবে ওই পাহাড়টা নিয়ে। এরা খুব ব্যস্ত আছে। অনেক ঝগড়া করেছে, এর ছবি হয় না, এর ছবি তুলতে পারে না। দেখুন পাহাড়ি অনেক খাবার এখানে। আমার বন্ধু ওখানে দেখবে পাহাড়ি খাবারগুলো। পাহাড়ি খাবার, হ্যাঁ কি খাবার সবার সব জায়গায় একই, ঠিক আছে। কিন্তু এখানে হচ্ছে চাটনি পাওয়া যায় বেশি, বড়ের চাটনি, আমের চাটনি ইত্যাদি চাটনি পাওয়া যায়, যেগুলো হচ্ছে ভিন্ন নামকরণের, ভিন্ন অঞ্চলে পরিচয়। প্রত্যেকটা মানুষের আঞ্চলিক ভাষায় যেগুলা পরিচিত সেগুলাই ভাষা ব্যবহার করে। আর পাহাড়ি অঞ্চলের মানুষগুলা সবাই আঞ্চলিক বেশি হয়। বন্ধুরা, আমি তো পাহাড়ে থাকি না, তার বাসা ময়মনসিংহ এবং সেখানেও পাহাড় আছে এবং পাহাড়ি লোকজন আছে। সে এই বিষয়ে আমার অনেক ধারণা বেশি, অ্যাক্টিভিটিস বেশি। এই যে দেখছেন ছবিটাই, হ্যাঁ হ্যাঁ গুড গুড। এইখানে মানুষ আসলে বলো বলো প্রতি 100 জনের 10 জন মানুষ। কোন জায়গা এটা, সেটা কোন জায়গা? নাকি? হ্যাঁ হ্যাঁ বলো বলো, চল 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 না বলো। হে বন্ধুরা, আমি তো ভুলে গেছি, আমার সাথে একজন নোয়াখিল আমার এক ফ্রেন্ড আছে। দেখুন কি লাজুক, সে এখন কথা বলতে শরম পাচ্ছে। হ্যাঁ বড় ভাই এদিকে আসো, একটু ছবি উড়াই দাও দুইটা। ছবি তোলো না এই যে আমরা উঠবো বন্ধুরা, দেখুন এটার উপরে। ভাই, ছবি তুলে দেন। অনেক দিনের ইচ্ছা আমি পাহাড়ি এলাকায় আসবো এবং দেখবো। এই যে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য, অনেক সুন্দর পাহাড়ি এলাকা, আমার অনেক পছন্দের। এই যে আমরা 3 বন্ধু মিলে যাচ্ছি এখন। অফ করতে করতে ধীরে ধীরে নাহলে গিয়ে দেখবেন পাহাড় তো খুব অনেক উঁচু, ওই পাহাড়। ছোট্ট একটা ঝর্ণা,
আমরা হাতের বাম দিয়ে উঠবো আর নামবো ডান সাইড দিয়ে। এই যে আমার বন্ধু, আমি ভিডিও করে বোধহয় সে আমাকে গালাগালি করছে। কেন গালাগালি করতেছিস? আমি ঘরে নাকি তুমি তো ভেবেছো? এখানে একটি দুঃখজনক ঘটনা ঘটে গেছে। আমার চোখের সামনে থেকে একটি বান্দর পিচির কাছ থেকে একটি খাবার থাপা দিয়ে নিয়ে গেছে। ওই দেখুন ওখানে ওরা অবস্থান করতেছে। বন্ধু যখন বান্দর দেখার পরে বান্দরের সাথে ছবি তোলার জন্য সে খুবই আগ্রহ প্রকাশ করছে, কিন্তু আমি তার ছবিটা তুলে দিইনি। তাকে রেখে আমি উপর থেকে রওনা দিয়েছি। বান্দর খুব ভয়ানক, পিচ্ছির খাবার নিয়ে গেল। হ্যাঁ, পিচ্ছির খাবার নিয়ে গেছে। খুব চড়া, এই সিঁড়িটা খুব চড়া। মাথার উপরে আরো 10 মাইল আছে। এদিকে চান না বান্দর তাকে রেখে নিয়ে যাবো না। আমি একটা জিনিস ফেস করলাম, এখানে ওঠার ক্ষেত্রে জায়গায় জায়গায় আপনাকে ডিস্টার্ব করবে বান্দর। আপনি সতর্কভাবে চলাফেরা করবেন, তাদের সাথে দুষ্টুমি করবেন না, কারণ এটা আমার আর কি চোখে পেয়েছিল। আমি বললাম আমরা খুবই সেপে উপরে আসছি। কিছু কিছু লোকের বান্দর আর কি ডিস্টার্ব করে, খুবই সাবধানে থাকবেন। এই কোন রে? আমরা প্রথম স্তরে সবাই মিলে একটু এখানে রেস্ট করলাম। তারপরে আমরা এখান থেকে আবার পাহাড়ের পাদদেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। মেহেদি আসো ভাইয়া। এটা কি? ও সালমান ভাই, এই যে আমার বন্ধু দেখুন ব্লগ ভিডিও করে, আমাকে মানা করে কিন্তু সেও টুকটুক করে ব্লগ ভিডিও করে। এটা খুব চড়া। আমরা এখনো পাহাড়ের পাদদেশে যাইতে পারিনি। এখানে সবাই রেস্ট নিতেছে ধাপে ধাপে। যেহেতু চন্দ্রনাথ পাহাড়ে যারা আসছে তারা জানে এখানে দুইটি পাহাড়। আমি আর কি দুইটি পাহাড়ের প্রথম পাহাড় যেটা আর কি পেছে হাতের বাম দিয়ে উঠতে, সেটা আর কি পাদদেশে আছি আমরা। এরপরে আরেকটা আছে, সেটা উঠবো, ওঠার পর তারপর আমরা সরাসরি নিচে নেমে যাব। এখানে যারা মন্দিরে আসছে তারা এখানে তাদের প্রভুকে প্রার্থনা করছেন। আমরা আর কি মন্দির থেকে মন্দিরে উঠতে আর কি হাতে ডান সাইডে যে একটা রোড গেছে, সেই মাটির একটা রোড, এই রোড দিয়ে আমরা আর কি নেক্সটের পাহাড়ে ওঠার প্ল্যান নিয়েছি, বা এই রোড দিয়ে যেতে হবে আর কি মূলত। যেহেতু এটা আপনার অনেক উঁচু একটি পাহাড়, সেক্ষেত্রে আমাদের শরীরে একটা ক্লান্তি আছে। আমরা পানি ছিল, পানি আমরা বেশি বলে আমরা পানি আনতে পারিনি, সে কারণে আমরা এই যে এখান থেকে আমরা পানি খাচ্ছি। দেখুন লেবুর শরবত। আমরা কিছুক্ষণ পানি খেলাম, রেস্ট করলাম। আবার রেস্ট করার পরে আমরা আবার পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় পাদদেশে যাওয়ার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। পাহাড়, পাহাড়ের উপরে
আমার বন্ধু আর কি অনেক ঘেমে গেছে, আমিও ঘেমে গেছি। সে গেঞ্জি খুলে ফেলেছে অবশেষে। আপনার পাহাড়ের পাদদেশে যে প্রথম যে গেটটা পাবেন, এটি নির্মাণের একটি গেট আছে এখানে। গেটের আর কি ডান সাইডের দিক এই যে আপনার মিনি মিনি পাহাড়গুলো দেখবেন, অনেক সুন্দর। আর ভিউটা অনেক সুন্দর। এই কালো পাহাড়টায় আমরা আর কি ফার্স্টে উঠছিলাম, তারপরে আমরা আর কি এটা উঠলাম। এটা এখন আমরা পাদদেশে আছি। এখানে আমি কিছুক্ষণ রেস্ট করলাম। রেস্ট করার পরে আমরা আবার নিচে নামার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আবার এখানে একটা মন্দির আছে, অবশ্যই সেটা আপনাকে আমি দেখাবো। তার আগে তার আশপাশ একটু দেখাচ্ছি। এই যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়ে আর কি আমরা ফার্স্টে উঠছিলাম। যারা সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, তারাও এখানে তাদের প্রভুকে প্রার্থনা করছেন। এটি সেই সর্বোচ্চ চূড়া পাদদেশ চন্দ্রনাথ পাহাড়ের। আমরা তারপরে আপনার এই যে এটার অপর সাইড দিয়ে আর কি নামার যে পথ। এটি সেই জায়গা যেটি চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশ। আমরা আছি এখন পাদদেশে। এই পথ দিয়ে আমরা এখন আর কি মূলত রওনা দেব নিচে যাওয়ার উদ্দেশ্য। যখন আমরা নিচে নামার উদ্দেশ্যে রওনা দিয়েছি পাদদেশ থেকে, তখন এখানে কিছু ফলের দোকান পেলাম, পাহাড়ি ফল। আমরা এগুলো এক এক করে আপনার টেস্ট করলাম। এগুলো পাহাড়ে পেবে না? কিরকম পাহাড়ি পেঁপে গুলো কিরকম ভাই? পাহাড়ি পেঁপে কিরকম? দারুন। দারুন ভাই। হ্যালো করো। কিরকম পাহাড়ি পেঁপে? তেমন টেস্ট নেই। টেস্ট নেই? শিওর? একদম আমার তো ভালো লাগে তো। তাহলে আপনার মুখে পড়েছে নাই ভাই, বুঝছেন সমস্যা। টাকা দিতেছি। ভাই পেয়ারা কি পাহাড়ি? দিদি লাঠি সবই পাহাড়ি। পেয়ারাও পাহাড়ি। বক্সে দাদা লাঠি নিয়ে যান, লাঠি। নামার জায়গাটা খুবই ভয়ানক। এই জায়গাতে কেউ যদি ওঠার চেষ্টা করে, তার তো যার হাত দুর্বল আছে সে কখনো এদিকে আসবেন না। আমার মতো যার হাত শক্ত আছে সে এদিকে আসে। মেহেদি ভয়ে কাজ করে তো। মেহেদি, তোমার কিছু সমস্যা হলে আমাকে বললো ভাইয়া। আমরা পাহাড়ে আমরা তোমার বুঝছো। খাতা কুদে আছে, সাবধানে দেখে নামো।